আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমার মধ্যে আর এক পেজ হালকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আজকে ইউটিউবের জন্য একটি নতুন ভিডিও বানাচ্ছি, এটাই প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওতে আমি আমার অডিয়েন্স যারা থাকবেন তাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাতে চাই, যে আমার পরিচয় নিয়ে, যে আমার এই ভিডিওতে প্রতিনিয়ত কী কী দেখবেন আপনারা, এইসব ব্যাপারে একটু কথা বলি। প্রথমত হচ্ছে আমি গ্রামে থাকি, আমি এক গ্রামের ছেলে। আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলায় কাহালু থানাতে। তো এই কাহালু থানায় গ্রাম পর্যায়ে পড়ে। তা আমাদের এখানে এরকম ছোটোখাটো রাস্তা বেশি দেখতে পারবেন। আপনার বগুড়া চার মাথা, এইদিকে আপনার দুপচাচিয়া, এই কাহালু থানা, এগুলোর ভিতরে ভিডিও বেশি হবে। ভিডিও রাস্তা হবে একটাই, কিন্তু এক এক দিনে এক এক রকম টপিক নিয়ে আলোচনা করা হবে, কথা বলা হবে আপনাদের সাথে। আর এইগুলোই, এই আমার ডান পাশে অনেক সুন্দর পরিবেশ, গাছে ঢাকা একটি রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সামনে সরু কালভার্ট, এখানে গাড়ি আছে, আস্তে ধীরে পার হতে হবে। আগে ট্রাকটা পার করে দিই, এরপর আমি সুন্দরভাবে পার হয়ে যাই। এখানে যদি আমি গাড়িটা ঢুকে দিতাম তাহলে ট্রাকের অসুবিধা হতো, ওই জন্য আগে ট্রাককে বের করতে দিলাম, এরপর আমি চলে যাচ্ছি। মোটর সাইকেল যখন আপনারা চালাবেন অবশ্যই সতর্কতার সাথে চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর মোটর সাইকেলে যদি দুর্ঘটনা ঘটে কিছু আর থাকে না, অনেক ক্ষতি হয়। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ইটের ভাটা আছে, সরপর ঘুরে উড়াচ্ছে, আর বড়রা ওখানে ভাটার মাটির উপরে চড়ে বেড়া দিতেছে। আর বাম পাশে একটা ছোটোখাটো গ্রাম, কি গ্রামের নাম তা জানি না, এখান থেকে পার হচ্ছি। আর এই তো প্রথম ভিডিও আজকে, এভাবে কথা বলবো। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা সবাই। এটা হচ্ছে ইটের ভাটা, এই তো এই ভাটাটা আগুন চালু আছে, সমস্যা নেই। আর এইদিকে এরকম সুন্দর প্রকৃতি। চলুন সামনে আগানো যাক, কিছুক্ষণ পর আবার কথা বলার জন্য আসতেছি। সামনে একটা বাজার, এই বাজারটা আগে পার হয়নি আসছে ধীরে, কারণ রাস্তার ভিতরে ছাগল দেখা যাচ্ছে, মুরগি দেখা যাচ্ছে। এই বাজারটা আগে পার হই। অনেক চাপ বাজারে। এবার ইনশাল্লাহ পার হয়ে যাব। আমার কাছে আছে পালসার N160। এই মামা ঘুরেন না, এই আস্তে আস্তে, এত পারাপারি কিসের? বাজারটা পার হই আগে। এখানে একটা ছোট ব্রিগেড, এটা আর্মির গাড়ি। চলেন যাওয়া যায়। আমার ভিডিওতে এরকম ছোটোখাটো রাস্তা বেশি দেখতে পাবেন। মাঝে মধ্যে হয়তো একটু লং ট্যুর হবে, কারণ
এই মোটর সাইকেলটা কেনা হয়েছে কোনো প্রয়োজনের কারণে নয়। মোটর সাইকেলটা ছিল আমার একটা হাউস, সেখান থেকে ক্রয় করা। এবং ইচ্ছা আছে পুরো বাংলাদেশ ঘুরে দেখবো, নিজের দেশ অবশ্যই ঘুরতেই হবে। আর এই মোটর সাইকেলটি নিয়েই ঘুরবো তা নিশ্চিত। জানি না কীরকম ভিডিও আসতেছে, ফ্রেম কীরকম হয়ে আছে, অনেক উল্টো পাল্টা সব কিছু হয়ে আছে। অডিওটা আমরা একটা হয়তো শুনতে পারছেন না, বাতাসের নয়েজ একটু বেশি আছে, কারণ হেডফোন দিয়ে অডিও রেকর্ড করতেছি তো ওই জন্য। কিছুদিন যাক, দেখি আপনাদের সাপোর্ট কীরকম। এরপর ইনশাআল্লাহ ভালো একটা মাইক্রোফোনও কিনবো, ক্যামেরাও কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে সব হবে, সমস্যা নাই, শুধু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আর বাম পাশে গরু বাছুর ছেড়েদের পালন করতেছে এই দিকের কৃষকেরা। এইরকম পরিবেশ, সুন্দর পরিবেশ। আবার এটা সরু রাস্তা। এইরকম রাস্তা তো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, আর সব সময় ঠান্ডা মাথায় বাইক চালাবেন। আর এদিকে একটা আমাদের গ্রামের ভাষায় কাঁচলা বলে, এখানে অনেক শাক সবজি আবাদ হচ্ছে। এইরকমই গ্রাম, এইরকম সৌন্দর্য গ্রামে, শুধু সুন্দর আর সুন্দর। ধান কেটে নেওয়া শেষ, আবার সামনে ইরি ধান লাগাবে, তার প্রস্তুতি গ্রহণ করতেছে সবাই। এই আজকের এই ছোটো ভিডিও, কারণ আজকে আপনাদের সাথে একটু পরিচিত হলাম যে আমার এই চ্যানেলে কীরকম ভিডিও আপনারা দেখতে পারবেন তা নিয়ে একটু কথা বললাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই মোটর সাইকেল চালানোর সময় মাথায় একটু ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। ধন্যবাদ।